যে পুষ্পা সবসময় ডায়লগ দেয় যে ঝুঁকেগা নাহি সালা, সেই পুষ্পাই মন্ত্রীর কথায় টাকলা পুলিশ অফিসারকে সরি বলার জন্য অনুষ্ঠানে যায়। তার দিকে সবাই হু করে তাকিয়ে থাকে, কারণ এখনই পুষ্পা সরি বলে। হঠাৎ করে সে সরি বলে, টাকলা পুলিশ অফিসার সেটা টেপ রেকর্ডারের মধ্যে রেকর্ড করে নেয় এবং বারে বারে শুনে এবং আনন্দ নেয়। পুষ্পা সেখান থেকে চলে যায় এবং গাড়িতে যেতে যেতে কেশবকে বলে, তুই শিওর ছিলি আমি সরি বলবো? পুষ্পা গাড়িতে অনেক রেগে যায় এবং সবাইকে নামিয়ে দিয়ে সে একাই গাড়ি নিয়ে আবার অনুষ্ঠানে চলে যায়। টাকলা পুলিশ অফিসার গাড়িতে উঠতেই সাথে সাথে পুষ্পা এসে তাকে গাড়ি সহ সুইমিং পুলে ফেলে দেয় এবং তার উপর প্রস্রাব করতে থাকে। মন্ত্রী দৌড়ে এসে দেখে পুষ্পা তার উপর প্রস্রাব করছে। মন্ত্রী বলে, এটা কি করলা? আমি এত সুন্দরভাবে সবকিছু বুঝাইলাম, তুমি তার উপর পানি ঢেলে দিলা, আর এখন বেশরমের মতন মুতো করছো পুলিশ অফিসারের উপর। তখন পুষ্পা বলে, শরম তো আমার তখন আসার কথা ছিল যখন আমি সরি বলছিলাম। পরের সিনে দেখায় টাকলা অফিসারকে, তাকে দেখে মনে হচ্ছিল সে সব স্মৃতি হারিয়ে ফেলেছে। টাকলা পুলিশ অফিসার জিজ্ঞেস করে, পুষ্পা না সরি বলে চলে গিয়েছিল, তাহলে সে আবার কেন আসলো? তার জুনিয়র বলে, হয়তোবা সিন্ডিকেট মেম্বারদের সাথে তার কিছু কথা বাকি আছে, সেই জন্য হয়তোবা সে আবার এসেছে। আসলে সবাই ভয়ে ছিল, এখন কি হবে? পরে টাকলা পুলিশ অফিসার বলে, আমার সব মনে আছে, সে আমার উপর মুতু করেছে, মুতুর গন্ধ আসছে, এবং সে কোমর থেকে পিস্তল বের করে পুষ্পাকে শুট করতে চায়। পুষ্পাও কম না, সেও পিস্তল বের করে পুলিশকে শুট করতে যায়। এক পর্যায়ে সিন্ডিকেট মেম্বাররা চলে আসে এবং বলে, পুষ্পা সাবধান, পুলিশের সাথে দুশ্মনী আমরা চাই না, তোর কাছে আমাদের 100 কোটি টাকার লাল চন্দন আছে। তখন টাকলা পুলিশ অফিসার বলে, বাহ, এবার খেলা জমবে, তোর মাল আমি খেয়ে দিব, পারলে ঠেকা। পুষ্পাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বলে, আমি তো মাল পার করব, বর্ডার ক্রস করব, তুই পারলে আটকে দেখা।